হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গয়নাগাটি। আজকে আবারও একটা ফেব্রিক চুড়ি বানানোর ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমে নিয়েছি একটা ফেব্রিক ব্যাঙ্গেলের বেস, আর এখানে আজকে আমি ফেভিক্রিলের ফেব্রিক গ্লুটা ইউজ করছি। তো ব্যাঙ্গেল বেসের ওপরে প্রথমে আমি কিছুটা গ্লু অ্যাপ্লাই করে নিলাম। এবারে এটাকে আঙুলের সাহায্যে ভালোভাবে স্প্রেড করে নিলাম। এবারে আমি একটা কাপড়ের টুকরো নিয়ে এইভাবে এই ব্যাঙ্গেলটাকে মুড়ে দিচ্ছি। আমি এখানে সুতির কাপড় ইউজ করছি, আপনারা চাইলে মিক্স বা অন্য কোনো কাপড়ও ইউজ করতে পারেন, তবে সুতির কাপড়ের কাজগুলো খুব ভালো হয়। আর হ্যাঁ, কাপড়ের পিস হয়তো এরকমভাবে আপনি পাবেন না, আপনাকে অনেক বড় পিস দেওয়া হবে। সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো বা সুবিধা অনুযায়ী এটাকে সরু বা মোটা করে নিতে পারেন। কাপড়টাকে ঠিক এইভাবে কন্টিনিউ মুড়ে যেতে হবে এবং মাঝে মধ্যে একটু আঠাও অ্যাপ্লাই করে নিতে হবে সিকিউরিটির জন্য। কাপড়ের এই অংশটা মোটামুটি শেষ হয়ে গেল, সেই জন্য আমি ভালোভাবে আঠা দিয়ে এটাকে সিকিউর করে আটকে নিলাম। তার উপর থেকে আমি আবারও আঠা অ্যাপ্লাই করে নিয়েছি, সেটাকে হাতের সাহায্যে স্প্রেড করে দিলাম। নতুন কাপড়টাকে অ্যাটাচ করছি একদম পুরনোটা যেখানে শেষ হয়েছে তার ঠিক ওপর থেকেই। এটাকেও একদম একই প্রসেসে কন্টিনিউয়াসলি মুড়ে যেতে হবে ব্যাঙ্গেল বেসের সাথে। যেখানে গিয়ে সবটা শেষ হয়ে যাবে সেখানে গিয়ে আবারও একটু আঠা লাগিয়ে আমি পুরো ফোল্ড করাটা কমপ্লিট করে নেব। চলে এলাম নেক্সট প্রসেসে। ভালো করে লক্ষ্য করে দেখবেন কাপড়ের গা থেকে সুতোগুলো বেরিয়ে এসছে। এইগুলোকে আমি যতটা সম্ভব নিখুঁতভাবে প্রথমে কেটে নিচ্ছি। এই স্টেপটা না করলেও চলে, কিন্তু আমার মনে হয় এইভাবে অতিরিক্ত সুতোগুলোকে যদি কেটে নেওয়া যায় তাহলে ফিনিশিংটা খুবই ভালো আসবে। যতটা সম্ভব মোটামুটিভাবে সেই সব সুতোগুলোকে কেটে নেওয়া হয়েছে। এবারে চলে যাচ্ছি পরের স্টেপে। এই স্টেপটাকে কিন্তু কোনোভাবেই স্কিপ করলে চলবে না। ওপর থেকে আমি আবারও আঠা অ্যাপ্লাই করে নিচ্ছি। এইটা আপনাকে অবশ্যই করতে হবে যাতে ভবিষ্যতে কখনোই সুতো ওঠার কোনো সম্ভাবনা না থাকে। আপনি যখন চুড়িটাকে ইউজ করবেন বা যদি রাফ ইউজও করেন তাহলে সুতো উঠতে উঠতে একটা সময় কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আঠা ওপর থেকে অবশ্যই অ্যাপ্লাই করবেন যাতে কোনোভাবেই সুতো না ওঠে। ওপরের দিকটায় আমি আঠা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, এবারে ভিতরের দিকেও আমি একদম একই রকমভাবে আঠা অ্যাপ্লাই করছি। এবারে আমি রেখে দিলাম কিছুক্ষণ এবং আঠাটাকে শুকিয়ে নিলাম। তারপরে আমার চুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য। দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা খুবই ভালো এসেছে। আমি এখানে প্রিন্টেড কাপড় ইউজ করেছি, আপনারা চাইলে প্লেন কাপড়ও ইউজ করতে পারেন। আমার আজকের এই চুড়ি বানানোর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। স্টে সেফ, বি ক্রিয়েটিভ, টাটা।